নাস্তানাবুদ ব্যাটাররা স্টার্কের 5 উইকেটে 64 রানে অল আউট বাংলাদেশ। শরীফুলের পাল্টা ফাইফারে কুপকাত অস্ট্রেলিয়া, অস্বস্তিতে স্বাগতিক দল। বেহাল দশা খুলনা ইনডোর স্টেডিয়ামের অনুশীলনের চেয়ে ইনজুরির ঝুঁকি বেশি ক্রিকেটারদের। 5 বছর ধরে নেই বোলিং মেশিন, নষ্ট সিনথেটিক টার্ফ। শুরুতেই বাংলাদেশ অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের খবর। ম্যাকায়ে গতির ঝড় তুলেছেন পেসাররা। দিনের শুরুতে মিচেল স্টার্কের ফাইফারে 64 রানে অল আউট হয় বাংলাদেশ। পরে জবাব দিতে নেমে পাল্টা 5 উইকেট নিয়েছেন শরীফুল ইসলাম। লিড নিয়েও এখন অস্বস্তিতে অস্ট্রেলিয়া। টস হেরে ম্যাকাইতে অস্ট্রেলিয়ান গতির সামনে দাঁড়াতেই পারেনি বাংলাদেশ। সেই ব্যাটাররা প্রথম বলেই গালিতে ক্যাচ দেন সাদমান ইসলাম। টেস্টে নিয়ে চতুর্থবার ইনিংসের প্রথম বলে উইকেট পেলেন স্টার্ক। এর পরপর 2 ওভারে তামিম, শান্ত, মুমিনুল আর লিটনকে বিদায় করে ফাইফার তুলে নেন এই বাঁহাতি পেসার। শেষ দিকে মিরাজ, হাসান, তাইজুল এবং শরীফুলের কৃতিত্বে টেস্টের দলীয় সর্বনিম্ন রানের লজ্জা এড়ায় বাংলাদেশ। 12 রানে 6 উইকেট নেন মিচেল স্টার্ক। জবাব দিতে নেমে শুরুটা ভালো হয়নি স্বাগতিকদেরও। 3.5 বছর পর টেস্ট স্কোয়াডে ফিরে মাত্র 8 রানে আউট হয়ে যান ম্যাট রেনশ। তাসকিনের বলে আউট হন তিনি। এরপরে ট্র্যাভিস হেড এবং মার্নাস লাবুশেনকে বোল্ড করে প্যাভিলিয়নে ফেরান শরীফুল ইসলাম। শেষ দিকে স্মিথ এবং ওয়েবস্টারকেও বিদায় করেন এই বাঁহাতি পেসার। আর কামিন্সকে ফিরিয়ে ক্যারিয়ারে প্রথম 5 উইকেটের দেখা পান তিনি। অ্যালেক্সারকে ফিরিয়েছেন মেহেদী মিরাজ, স্টার্ককে বোল্ড করেছেন শরীফুল। ম্যাকাইতে একদিনে পড়ল সব মিলিয়ে 18 উইকেট। শরীফুলের আগুন ঝরানো বোলিংয়ে প্রায় অল আউট হবার তার প্রান্তে মাইটি অস্ট্রেলিয়া। যদিও লিডের সংখ্যা আছে 3 অঙ্কের উপরেই। তৃতীয় দিনেই ম্যাচ হেলে পড়বে কি ফলাফলের দিকে। ম্যাকাইতে স্টার্ক, শরীফুল সহ প্রথম দিনে বোলারদেরই দাপট। অসহায় 2 দলের ব্যাটাররা। দ্বিতীয় দিন 165 রানে 8 উইকেট হারিয়ে শুরু করা অজিরা কত দূরই বা যাবে। ম্যাকাইতে প্রথম দিনের খেলায় বিরতির আগেই 3 উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার হয়ে হাল ধরেছিলেন স্টিভেন স্মিথ এবং ক্যামেরন গ্রিনকে সাথে নিয়ে নিজের আরও একটি টেস্ট 50-র দিকে আগাচ্ছিলেন স্টিভেন স্মিথকে ব্যক্তিগত 74 বলে খেলা 42 রানে থামান শরীফুল। এলবিডব্লিউর ফাঁদে পড়ে স্মিথ বিদায় নিলে নিজের তৃতীয় উইকেটে দেখা পান শরীফুল। এরপর আবার অজি ব্যাটাররা থিতু হবার চেষ্টা চালালেও অ্যালেক্স ক্যারিকে নিজের শিকার বানান মিরাজ। দলীয় 145 রানেই সাজঘরে 5 অজি ব্যাটার। মিরাজের আঘাতের পর আবার অস্ট্রেলিয়াকে বিপদে ফেলেন শরীফুল ইসলাম। ওয়েবস্টারকে নিজের চতুর্থ শিকার বানিয়ে এগোতে থাকেন নিজের ফাইফারের দিকে। ওয়েবস্টারকে ফেরানোর পর সেই ওভারে রানের খাতা খোলার আগে শরীফুল ফেরান প্যাট কামিন্সকে, পরিপূর্ণ করেন নিজের ফাইফার। এরপর স্টার্ককে ফিরিয়ে স্টার্কের মতোই 6 উইকেট শিকার করে সবাইকে রীতিমতো জানিয়ে দেন অজিদের আছে মিচেল স্টার্ক, তো টাইগারদের রয়েছে শরীফুল ইসলাম। এর আগে দিনের শুরুটা মোটেও ভালো ছিল না বাংলাদেশের জন্য। স্টার্ক ঝড়ে রীতিমতো উড়ে গেছে বাংলাদেশের ব্যাটিং লাইন আপ। রানের খাতা খুলতে পারেননি 2 ওপেনার সাদমান ইসলাম এবং তানজিদ হাসান তামিম। মুমিনুলের 9, সাথে মুশফিকের 5। রানের খাতা খুলতে পারেননি শান্ত এবং লিটন দাসও। হাল ধরতে চাইলেও 51 বল খেলে 11 রান করা মিরাজও ফেরেন সাজঘরে। দলীয় 40 রানের আগেই ওপেনার, টপ অর্ডার, মিডল অর্ডার হারিয়ে লোয়ার অর্ডারে বাংলাদেশ। বল হাতে টাইগার ব্যাটারদের নিয়ে রীতিমতো ছেলে খেলা করেছেন মিচেল স্টার্ক। ম্যাকাইতে দিনের শুরুতেই টাইগাররা অল আউট মাত্র 64 রানে। কেবল 12 রান দিয়ে স্টার্কের শিকার 6 উইকেট। সাথে 3 বাংলাদেশি ব্যাটারকে ফিরিয়েছিলেন প্যাট কামিন্স। 1 উইকেট আছে জশ হ্যাজেলউডের নামেও। লাঞ্চের পরই অল আউট বাংলাদেশ। এরপর ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। বিরতির আগেই অস্ট্রেলিয়াও হারায় নিজেদের 3 ব্যাটারকে। শরীফুলের করা বলে বোল্ড আউট হন ব্যক্তিগত 22 রানে থাকা ট্রাভিস হেড এবং ব্যক্তিগত 4 রানে থাকা মার্নাস লাবুশেন। ম্যাট রেনশোকে তার আগেই সাজঘরে ফিরিয়েছেন তাসকিন আহমেদ। বিরতি পর্যন্ত 3 উইকেট হারিয়ে 50 রানের পুঁজি পেয়েছিল মাইটি অস্ট্রেলিয়া। বাংলাদেশ পেসারদের সামলাতে কিন্তু তাদের খাবি খেতে হচ্ছে। এখন পর্যন্ত কিন্তু 8টি উইকেট তুলে নিয়েছে অস্ট্রেলিয়ার। 80-র উপরে চলে গেছে লিড অস্ট্রেলিয়ার। তবে বাংলাদেশকে একেবারে রুল আউট করা যাচ্ছে না এই টেস্ট থেকে। প্রথম ইনিংসে বাংলাদেশ তাদের যেই রানটা 64 রান করেছিল, এই রানের পর আসলে অনেকেই ভাবছিল যে দ্বিতীয় দিনে টেস্ট শেষ হয়ে যাবে কিনা। সেই ধরনের কথাবার্তা আমরা গ্যালারিতে এবং কি প্রেস বক্সে শুনতে পাচ্ছিলাম। তবে বাংলাদেশ
পেসাররা যে আসলে কতটা কার্যকরী সেটা কিন্তু প্রমাণ দিয়েছেন শরীফুল ইসলাম স্টার্ক, যিনি কিনা প্রথম ইনিংসে বাংলাদেশের ব্যাটিং অর্ডারকে একেবারে ধসিয়ে দিয়েছেন। সেই স্টার্ককেই যেন জবাব দিচ্ছেন, স্টার্ককে বোল্ড করে ফিরিয়েছেন শরীফুল ইসলাম, যিনি প্রথম ম্যাচটা খেলতে পারেন, ইনজুরিতে ছিলেন। ডারউইনে তিনি জয়ের সাক্ষী হয়েছেন, দলের সঙ্গে থেকেছেন এবং তিনি যেন জ্বলে উঠেছেন এই মাকাইতে এবং সেই অপেক্ষায় যেন ছিলেন তিনি একটা সুযোগের, এবং সেটা কিন্তু প্রমাণ করেছেন। তবে হাসান মাহমুদকে নিয়ে একটু বলতে চাই। হাসান মাহমুদ, যিনি ডারউইন টেস্টে 6টা উইকেট তুলে নিয়ে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়াকে একেবারে নাস্তানাবুদ করেছিলেন, তার দিকে সবার চোখ ছিল, তাকে আজকে সেভাবে দেখা যাচ্ছে না। তবে বলতে হয় শরীফুলের কাছে কিন্তু একেবারে যেন অচেনা হয়ে উঠেছে অস্ট্রেলিয়া, কারণ মনে হয় যেন তাদের পরীক্ষায় কমন পড়েনি শরীফুল। তারা হয়তো বা পড়াশোনাটা বেশি করেছিল। এবাদত, হাসান মাহমুদ এবং তাসকিনকে নিয়ে শরীফুলের ইনক্লুশনটা দুর্দান্ত বাংলাদেশ দলের জন্য এবং তিনি সেই কার্যকরী ভূমিকাটা পালন করছেন। এই উইকেটটা যখন আসলে দুপুরের দিকটায় ভালো ব্যাটের জন্য ভালো হয়ে উঠেছিল এবং দিন যত শেষের দিকে আসছে ততই যেন কিছুটা দুর্বিষহ হয়ে উঠেছে ব্যাটসম্যানদের জন্য, এবং কি গলার কাটা হয়ে দাঁড়িয়েছে অস্ট্রেলিয়ার ক্যামেরুন গ্রিন, যার একটি ক্যাচ উঠেছিল, বাট চেষ্টা করেছেন হাসান মাহমুদ। তবে এই ক্যাচটি ধরলে হয়তো বা এখন ওই ক্যামেরুন গ্রিনকেও প্যাভিলিয়নে বসে দেখতে হতো তাদের। একটা সময় জাতীয় দলের তারকা ক্রিকেটার তৈরির আতুরঘর খুলনা বিভাগে এখন নেই অনুশীলনের ন্যূনতম সুযোগ সুবিধা। ইনডোর স্টেডিয়ামে বোলিং মেশিন নেই 5 বছর ধরে। তীব্র গরমে ভোগান্তি কমানোরও নেই কোনো ব্যবস্থা। নষ্ট হয়ে গেছে টার্ফ, প্র্যাকটিস নেটেরও যাচ্ছে তাই অবস্থা। তাতে অনুশীলন করাটাই যেন ইনজুরিতে পড়ার মরণ ফাঁদ। নিয়ামুল হোসেন কোচির ছবিতে আব্দুল্লাহ আল মামুন রুবেলের প্রতিবেদন। বারবার কমপ্লেন করার পরেও জিনিসটা ঠিক হচ্ছে না। জাতীয় দলের ব্যস্ততা না থাকায় শেখ মেহেদী খুলনা ফিরেছিলেন নিজেকে ঝালিয়ে নিতে। তবে বিভাগীয় ইনডোর স্টেডিয়ামের যে অবস্থা, তাতে নিজের উন্নতি নয়, ইনজুরিতে না পড়াটাই বড় চ্যালেঞ্জ। মেহেদীর মতো প্রথম শ্রেণীর ক্রিকেটার থেকে শুরু করে বয়সভিত্তিক উঠতি খেলোয়াড়, খুলনার এই ইনডোর অনেকেরই একমাত্র আস্থার জায়গা। 5 বছরে একটা বোলিং মেশিনের ব্যবস্থা করতে ব্যর্থ হয়েছে ক্রিকেটের নীতি নির্ধারকরা। আপনি যদি একাডেমি দেখেন বা অন্যান্য জায়গায় কেউ ভালোভাবে ক্রিকেট বলে টাচ করতে পারতেছে না ইনডোর ছাড়া। বোলিং মেশিন বলেন বা ইনডোরে যে টেম্পারেচারটা, এটাও ভালোভাবে ঠিক নাই, ওয়াশরুমটাও ঠিক না, অলমোস্ট সবই পরিত্যক্তর মতনই আছে। দীর্ঘদিনের সংস্কারের অভাবে নষ্ট হয়ে গেছে সিনথেটিক টার্ফ। পুরনো প্র্যাকটিস নেটগুলো ছিঁড়ে যাওয়ায় যে কোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা। বিভাগীয় মতন জায়গায় একটা ইনডোরে আমরা এসে যদি এইটুকু ফ্যাসিলিটিস না পাই, তাহলে আসলে আমরা কোথায় যাব? মাশরাফি মুস্তাফিজরা যেখান থেকে উঠে এসেছেন, সে বিভাগের এমন হতশ্রী দেশের ক্রিকেট নিয়ে প্রশ্ন তুলবে। নীতি নির্ধারকদের চেয়ার বদল হলেও ভাগ্য বদলায়নি এই ইনডোরের। ভেন্যু কর্তৃপক্ষের অভিযোগ, বারবার এমন সংকটের কথা জানানো হলেও মিলছে না সমাধান। প্রবলেমগুলো আমাদের ডিপার্টমেন্টের যে চেয়ারম্যান আছেন, উনি ভিজিট করে গিয়েছেন গত মাসে। আমাদের এই প্রবলেমগুলো ওনাকে জানানো হয়েছে। খুব শিগগিরই আশা করছি যে আমাদের এই রিকোয়ারমেন্টগুলো ওনারা ফিল আপ করবে। 2015 সালের সবশেষ আন্তর্জাতিক ম্যাচ হয়েছিল খুলনার এই স্টেডিয়ামে। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় জরাজীর্ণ স্টেডিয়ামটি এখন ভঙ্গুর অবস্থায় রয়েছে।